সেটা হচ্ছে একদম বাচ্চাদের মতো না, একটু বড়দের মতো শিখবো, হ্যাঁ? বাচ্চাদের মতো না, একটু বড়দের মতো। খুব আর কি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো শিখলে সরাসরি আমরা ইংলিশে আমাদের আর কি কাজে লাগবে, সেগুলো ইনশাল্লাহ শুরু করব। প্রথম হচ্ছে ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট, এই তিনটে জিনিস বাক্যে চেনা মানে খুবই জরুরি। ইংলিশ শেখার জন্য এই জি তিনটে জি। কিন্তু জানতেই হবে, হ্যাঁ? তো আমরা তার জন্য কিছু এক্সারসাইজ সামনে নিয়ে এসেছি, আমি এগুলো প্র্যাকটিস করে সামনের দিকে যাই। প্রথম হচ্ছে দেখো, 1 নম্বর বাক্য হচ্ছে রহিম ফল খায়। শুধু এটুকুই কাজ যে একটা বাক্যের মধ্যে প্রথম ভার্ব কোনটা চিনবো, তারপরে বাক্যের সাবজেক্ট কোনটা বের করব, তারপর বাক্যের অবজেক্ট কটা সেটা বের করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? এতটা ঠিক আছে। তাহলে প্রথম দেখো, জি এই যে রহিম ফল খায়, এই বাক্যে ভার্ব কোনটা? তো আমরা নর্মালি খাই। জানি যে ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, যার দ্বারাতে কি বোঝায়, কোনো কিছু কাজ করা বোঝায়, যার দ্বারাতে কোনো আমাদের শক্তির অপচয় হয়। তো ভার্বের মধ্যে অনেক ভাগ আছে, মোটামুটি ফার্স্ট থেকে শুরু করি। তো রহিম ফল খায়, তাহলে খায়টা হচ্ছে এখানে এই বাক্যের মধ্যে ভার্ব, ঠিক আছে না? একদম ক্লিয়ার? জি আচ্ছা, যদি আমরা জি স্যার। ভার্বকে প্রশ্ন করি কে বা কারা দিয়ে, ভার্বকে প্রশ্ন করি কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে, তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পাই। যেমন খায়, তো কে খায়? আমার উত্তর পাচ্ছি রহিম খায়। কে খায় বা কারা রহিম খাই। খায়? তো দেখতে হবে কটা সাবজেক্ট আছে কিনা, বাকি একটাই সাবজেক্ট রহিম আছে, ঠিক আছে। কে খায়, তো রহিম খায়, প্রথমে ভার্ব রহিম। পেলাম, ভার্ব থেকে তারপরে আমরা পাচ্ছি সাবজেক্ট কে খায় বা কারা খায়, তো পেলাম সাবজেক্ট রহিম খায়। এরপরে হচ্ছে অবজেক্ট খোঁজার জন্য যে বাক্যের ক্রিয়াপদ আছে অর্থাৎ খায়, একেই আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, হ্যাঁ? কি বা কাকে দিয়ে, বাক্যের যে কি খাই। ভার্ব আছে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন। যেমন খায়, তো কি খায়? ফল খায়, তাহলে ফল হচ্ছে এই বাক্যের অবজেক্ট। আচ্ছা, কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় তাহলে বাক্যের দুটো অবজেক্ট থাকবে, কেমন? তো একটা বাক্যের একাধিক অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে। তো কি বা কাকে দিয়ে দুটো দিয়ে প্রশ্ন করব, যদি একটা থাকে তো একটা থাকবে, বাক্যে দুটো থাকলে দুটো থাকবে, বা নাও থাকতে পারে অবজেক্ট, কেমন? জরুরি না যে প্রত্যেকটা বাক্যে অবজেক্ট থাকবে। অনেক ভার্ব আছে যে কিন্তু অবজেক্ট থাকে না, যেগুলোকে বলে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে প্রথম বাক্যে আমরা পেলাম রহিম ফল খায়, তো খায় হচ্ছে ভার্ব, তারপর তার যে সাবজেক্ট সে হচ্ছে রহিম, আর তারপর অবজেক্ট সেটা হচ্ছে ফল। তো তিনটে পর পর যে কোনো বাক্য খুঁজতে গেলে, যে কোনো বাক্যে ঢুকে যদি আমরা এটা খুঁজতে চাই ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, তো এই নিয়মই খুঁজতে হবে। প্রথমে ভার্ব, প্রথম খুঁজতে হবে বাক্যের ভার্ব, প্রথম ভার্ব, ভার্ব থেকে আসবে সাবজেক্ট, ভার্ব থেকে আসবে অবজেক্ট, ঠিক আছে। এইভাবে আর কি সামনে যাব। তাহলে প্রথম দেখো, 2 নম্বর কি এসছে, করিম ফুটবল খেলছে। এখানে তোমরা বলো, একসঙ্গে বলো, করিম ফুটবল খেলছে, এখানে ভার্ব কোনটা? খেলছে তো। খেলছে হচ্ছে খেলছে খেলছে। বাক্যের, ঠিক আছে, খেলছে হচ্ছে বাক্যের ভার্ব, ভেরি গুড। এরপরে হচ্ছে, আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? করিম স্যার। করিম। করিম। কে খেলছে? করিম খেলছে, তাহলে করিম হচ্ছে বাক্যের সাবজেক্ট, ভেরি গুড। আচ্ছা, অবজেক্ট কোনটা? ফুটবল স্যার। ফুটবল। তাহলে কি খেলছে? ফুটবল খেলছে। ফুটবল। একদম শর্টে দিয়েছি বলার জন্য। তাহলে কি খেলছে? জি ফুটবল স্যার। খেলছে। করিম ফুটবল খেলছে, তো খেলছে হচ্ছে ভার্ব, আর করিম সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, হয়ে গেল। রহিমের আব্বু একটি বই পড়লো, রহিমের আব্বু একটি বই পড়লো, ভার্ব। পড়লো ভাই। ভাত করলো। আচ্ছা, ভার্ব হচ্ছে পড়লো। আচ্ছা, অনেক নয়েজ আসছে কারো কাছ থেকে, একটু নয়েজটা কমানোর চেষ্টা করো, হ্যাঁ? আচ্ছা, তাহলে রহিমের আব্বু একটি বই পড়লো, তাহলে পড়লোটা হচ্ছে বাক্যের ভার্ব, ঠিক আছে। এরপরে জি প্রশ্ন হবে স্যার। কে পড়লো, রহিমের আব্বু। তাহলে রহিমের আব্বু, এই গোটাটা হচ্ছে কি, এই গোটাটা সাবজেক্ট। হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, ভেরি গুড। তাহলে এটাকে আমরা দাগিয়ে নিচ্ছি, জি স্যার। রহিমের আব্বু হচ্ছে বাক্যের সাবজেক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে অবজেক্ট কি করে বের করতে হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে কি পড়লো, বই। একটি বই পড়লো। একটি বই পড়লো, এই একটি বই গোটাটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে না? হুম। তাহলে এইটা হচ্ছে বাক্যের হয়ে গেল আমাদের অবজেক্ট, ঠিক আছে। তা রহিমের জি আব্বু একটি স্যার। বই পড়লো। 4 নম্বর বাক্য হচ্ছে তারা একটি পাখি দেখেছে, তারা একটি পাখি দেখেছে। দেখেছেন। তাহলে ভার্ব, ভার্ব হচ্ছে দেখেছে, তাই না? ভার্ব হচ্ছে আর বলো দেখেছেন। দেখেছে, হচ্ছে ভার্ব, ভেরি গুড। লিখেছে আচ্ছা, ভাব। সাবজেক্ট কি, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তারা। তারা। সাবজেক্ট হচ্ছে তারা। কে দেখেছে বা কারা দেখেছে? কারা দেখেছে? তারা দেখেছে, ভেরি গুড। তারা। তারা আচ্ছা, দেখেছেন। এখানে এবার বলো অবজেক্ট কোনটা? একটি একটি পাখি। পাখি। না, পাখি পাখি। হুম, একটি পাখি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। একটি পাখি হচ্ছে বাক্যের এখানে অবজেক্ট। এরপর করিমের ভাই একটি বল কিনবে, তাহলে এখানে ভার্ব কিনবে। কোনটা? কিনবে স্যার। কিনবে হচ্ছে ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট করিমের করিমের ভাই। ভাই। করিমের ভাই। কে কিনবে? করিমের ভাই কিনবে, ঠিক আছে, ভেরি গুড। করিমের ভাই হচ্ছে বাক্যের সাবজেক্ট, ভেরি গুড। আচ্ছা, কি সাবজেক্ট। কিনবে?
বল বল একটি বল একটি কিনবে। বল। ঠিক আছে, তাহলে একটি বল কিনবে। করিমের ভাই একটি বল কিনবে, ব্যাস। আমি আমার ঘর পরিষ্কার করতে থাকবো, বলো এই বাক্যে ভার্ব কোনটা? পরিষ্কার করেন বলো। পরিষ্কার, পরিষ্কারটা মানে ভার্ব হবে। পরিষ্কার করা, করতে। পরিষ্কার করা হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার করতে থাকবো, তাই না? পরিষ্কার করতে থাকবো, এই গোটাটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, পরিষ্কার করতে থাকবো, এটা হচ্ছে গোটাটাই ভার্ব। আচ্ছা, সাবজেক্ট কোনটা? আমি আমি আমি। আমার কে পরিষ্কার করতে আমি। থাকবে? আমি। ঠিক আছে, ভেরি গুড। আর অবজেক্ট? ঘর পরিষ্কার করতে থাকি। অবজেক্ট আমার ঘর। আমার ঘর, ভেরি গুড। আমার ঘর, যে বলেছে আমার ঘর ঠিক বলেছে। আমার ঘর, এটা গোটাটা হচ্ছে বাক্যের অবজেক্ট হবে, হ্যাঁ। তাহলে পরিষ্কার করতে থাকবো ভার্ব, আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর আমার ঘর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, একজন প্রকৃত মুসলিম প্রতিদিন কোরআন পড়ে। একজন প্রকৃত মুসলিম প্রতিদিন কোরআন পড়ে, ভার্ব কোনটা? পরে এই পরেটা ভার্ব, কোরআন পড়ে। পরে পরে ভার্ব। পড়ে হচ্ছে ভার্ব, ভেরি গুড। শুধু পড়েটা ভার্ব, পরে ভার্ব। শুধু পড়েটা ব্যাস। কোরআন তো অন্য জিনিস, পড়ে। সাবজেক্ট কোনটা বলো? টুমোরো ইনশাআল্লাহ। সাবজেক্ট একজন প্রকৃত মুসলিম। সাবজেক্ট কোনটা? একজন প্রকৃত মুসলিম ভালো কথা এটা। একজন প্রকৃত একজন মুসলিম। একজন প্রকৃত প্রকৃত মুসলিম ঠিক আছে, ভেরি গুড। একজন প্রকৃত মুসলিম, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর এবার বলো অবজেক্ট কোনটা? অবজেক্ট প্রতিদিন। কোরআন। বলো অবজেক্ট কোনটা? প্রতিদিন কোরআন পড়ে, কোরআন। কোরআন অবজেক্ট কোরআন হচ্ছে কোরআন অবজেক্ট, object। ভেরি গুড। কোরআন হচ্ছে বাক্যের অবজেক্ট। কি পড়ে? কোরআন পড়ে। ঠিক আছে, তারপর এখানে দেখো, আল্লাহ তার বান্দাদের রিজিক দেন। এখানে বলো ভার্ব কোনটা বলো? একজন দেন, দেন। আচ্ছা, দেন হচ্ছে ভার্ব, তাই তো? ঠিক আছে, দেন, দেন হ্যাঁ। হচ্ছে verb। আর বলো এর সাবজেক্ট কোনটা? আল্লাহ। আল্লাহ। আল্লাহ হচ্ছে বাক্যের, আচ্ছা আল্লাহ হচ্ছে, আল্লাহ শব্দটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, আল্লাহ শব্দ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, এরপর অবজেক্ট বলো। তার বান্দাদের তার বান্দাদের। তার বান্দাদের রিজিক, তার বান্দাদের রিজিক। বলো বলো। আচ্ছা, রিজিক একটা অবজেক্ট, ঠিক আছে। কি দেন? রিজিক দেন। আচ্ছা, আর কাকে দেন বা কাদের দেন? তার বান্দাদের। তার বান্দাদের। তার মানে এটাও কিন্তু কি হবে? এটাও কিন্তু বাক্যের অবজেক্ট হবে। অবজেক্ট আচ্ছা, কার কাছ থেকে নয়েজ আসছে একটু বলো তো। নয়েজটা কার কাছ থেকে আসছে? হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। আল্লাহ তার বান্দা, তাহলে আল্লাহ তার বান্দাদের রিজিক দেন। তাহলে এই বাক্যে দেখলাম দুটো অবজেক্ট কিন্তু এই বাক্যের মধ্যে। ঠিক আছে না? জি স্যার। রিজিক আবার তার বান্দাদের। আচ্ছা, এরপর দেখো, তোমরা ইসলাম প্রচার করো, বলো এখানে বলো কোনটা ভার্ব বলো আগে। এটা ভার্ব হচ্ছে করো। প্রচার করা প্রচার করা। প্রচার করা। প্রচার করা, প্রিচ। প্রচার করা হচ্ছে বাক্যের ভার্ব। ঠিক আছে। আচ্ছা, আর বাক্যের সাবজেক্ট? সাবজেক্ট তোমরা। তোমরা তোমরা হচ্ছে বাক্যের সাবজেক্ট, ভেরি গুড। ঠিক আছে, আর অবজেক্ট? ইসলাম অবজেক্ট ইসলাম। ইসলাম। ঠিক আছে, কি প্রচার করো? ইসলাম প্রচার করো। তারপর দেখো, আমরা সবাই ইসলাম ধর্মকে ভালোবাসি। এবার বলো ভার্ব। ভালোবাসি, ভালোবাসি স্যার, ভার্ব। ভালোবাসি ভার্ব। ভালোবাসি হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভালোবাসি ভার্ব। এরপরে বলো সাবজেক্ট। আমরা। আমরা আমরা সবাই। সবাই আমরা সবাই। এই গোটাটাই হবে, তাই না? আমরা সবাই। আচ্ছা, স্যার আর অবজেক্ট? স্যার ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে, ভেরি গুড। গোটাটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 11 নম্বরটা বলো। আমি তাকে একটি বই দিলাম, বলো ভার্ব। দিলামটা ভার্ব। দিলাম, দিলাম। দিলাম হচ্ছে বাক্যের ভার্ব, ভেরি গুড। দিলাম ভার্ব। আচ্ছা, তারপরে আমি সাবজেক্ট। আমি সাবজেক্ট। আচ্ছা, কে দিলাম বা কে দিলো, তাই না? তো আচ্ছা, আমি দিলাম। ঠিক আছে, আমি দিলাম। এবার বলো অবজেক্ট। অবজেক্ট কটা আছে একটি বাক্যের বই। মধ্যে বলো? স্যার এখানে দুটো অবজেক্ট আছে, একটি বই আর তাকে। একটি ভেরি বই গুড। এবং তাকে। আচ্ছা, কি দিলাম? একটি বই দিলাম। আর কাকে দিলাম? একটি বই তাকে দিলাম। দিলাম। ঠিক আছে, তাহলে আমি তাকে তাকে। একটি বই দিলাম। তাহলে এখানে হচ্ছে একটি বই অবজেক্ট, আর হচ্ছে তাকে অবজেক্ট, দুটো তাহলে বাক্যে অবজেক্ট থাকলো, ব্যাস। ঠিক আছে, তাহলে মোটামুটি পরিষ্কার এটা। ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট খুঁজে হ্যাঁ, পাওয়া স্যার। সহজ এখানে একদম। আচ্ছা, এর মধ্যে দুটো বিষয় বলবো। একটা, বাপ্পারাজ বলে একজন ক্লাসে জয়েন করেছে কিন্তু চুপ করে আছে, মানে একটু জানবো যে বাপ্পারাজ তার
আচ্ছা, কারো কোনো বুঝতে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাপারা থেকে মাইক অন হচ্ছে না নাকি, নাকি ব্যাপার? ঠিক আছে সৌরভ স্যার, ঠিক আছে তো একদম ঠিক আছে স্যার, ঠিক একদম আছে। ঠিক। আচ্ছা, এরপর একটু সামান্য পার্সেন্টটা দেখে নেবো। ইংলিশে পার্সেন্ট যেটা আছে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা জানি ইংলিশে পার্সন তিন প্রকার, তাই না? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন, তাই না? ফার্স্ট পার্সনে কি কি আছে? আই আর উই আছে। আই মানে হচ্ছে আমি, উই মানে আমরা, একদম সহজ। আর সেকেন্ড পার্সনে দুটো ইউ, একটা ইউ, ইউ মানে একটা ইউ মানে তুমি, একটা মানে তোমরা। আবার ইউ মানে আপনি, আপনারা, তুই, তোরা, সব ইউই হয়। হ্যাঁ, তো আর কি এই বিষয়, তো ইউ ইউ একটা, তুমি একটা, তোমরা হিসেবে দিয়েছি সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনে কি আছে? হি আছে, শি আছে, দে আছে, ইট আছে, ঠিক আছে না? আর এভরিথিং এলস, বাকি যা কিছু আছে সবকিছু কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়বে, ঠিক আছে না? যেমন ধরো সেটা স্যার গরু, ছাগল, কোনো মানুষের স্যার নাম, আমি একটা রহিম, কথা বলবো। করিম, ওসমান, টেবিল, চেয়ার, বাড়ি, ঘর, বই, খাতা, সবকিছু কিন্তু এ টু জেড কোথায় পড়বে? সবকিছু থার্ড পার্সনের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সনে আই আর উই, সেকেন্ড পার্সনে ইউ ইউ, থার্ড পার্সনে হি, শি, দে, ইট, আর এভরিথিং এলস, বাকি সবকিছু, ঠিক আছে, সবকিছুর মধ্যে পড়বে। তো হি মানে হচ্ছে সে, কিন্তু সেখানে পুরুষকে বোঝায়। শি মানে সে একজন মহিলাকে বোঝায়। আর দে মানে হচ্ছে তারা। তো ইজি বিষয়গুলো তো একবার দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপর এখানে বিষয় যেটা আছে সিঙ্গুলার প্লুরাল, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, টেন্স করার সময় লাগবে বিষয়টা। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলার কোনটা? আই। সিঙ্গুলার মানে এক বচন, তাই না? আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো এই যে প্রণয় যেগুলো আমরা দেখলাম, কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল একটু চিনতে হবে। কেমন? যেমন দেখো ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই মানে আমি, আর উই মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে কি প্লুরাল। সেকেন্ড পার্সনে তো দুটোকে যেহেতু প্লুরাল ধরা হয় তো ঠিকই আছে, ইউ ইউ, তুমি তোমরা। আর থার্ড পার্সনে দেখো সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, এগুলো সিঙ্গুলার, তাই না? হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর দেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এইবার এখানে দেখো যেটা করতে হবে, এই ইংলিশ যে বাক্যগুলো দেওয়া আছে, বাক্যগুলোর মধ্যে যে সাবজেক্ট যেগুলো আছে না, এই সাবজেক্টগুলো কোন পার্সন কোন নাম্বার বলতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম দেখো জি স্যার। উসমান, বলো উসমানটা কোন পার্সন? থার্ড থার্ড পার্সন। পার্সন স্যার। থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভেরি গুড, নাম্বারটার সঙ্গে বলবে। উইটা কোন পার্সন? উইটা সেকেন্ড পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ভেরি গুড। এই যে ফার্স্ট পার্সন প্লুরাল হ্যাঁ নাম্বার, ফার্স্ট পার্সন। প্লুরাল উই আছে, ঠিক আছে না? আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে দে। দে আর রিসাইটিং দ্য কোরআন বিউটিফুলি। এটা থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন, এই সাউন্ড কাছে আসছে, সাউন্ড করো না তো, বিপদ, সাউন্ড হয়ে গেল। আচ্ছা দাও দেখো, এরপর হচ্ছে ইট ইজ এ বিউটিফুল মস্ক, তাহলে ইটটা কি? থার্ড পার্সন। থার্ড পার্সন স্যার সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা আই, আই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? ইউ, ইউ আর কলিং ইউর মাদার, এটা স্যার প্লুরাল। এটা প্লুরাল। সেকেন্ড পার্সন, তাই না? সেকেন্ড পার্সন প্লুরাল। আচ্ছা, এরপর কি আছে? রহিমস ব্রাদার, রহিম এটা স্যার থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন। আচ্ছা রহিমস ব্রাদার ইজ আস্কিং হেল্প, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড সিঙ্গুলার। পার্সন সিঙ্গুলার নাম্বার, রহিমের ভাই। আচ্ছা ফাতিমা ইজ ক্যারিং এ বাকেট অফ ওয়াটার, ফাতিমা সিঙ্গুলার স্যার। থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? আচ্ছা, তারপর দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য বেড, এটাও স্যার থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর দি টেবিল ইজ ভেরি টল, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তো এই গেল পার্সনের বিষয়টা, একবার দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এরপর যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রোনাউন্স ইন ডিফারেন্ট কেসেস। প্রোনাউনের 4টে কেস হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা পয়েসিভ কেস, অবজেক্টিভ কেস আর ডাবল পয়েসিভ কেস। তো এগুলো বাংলা যেভাবে আসবে ইংলিশ তো করতে হবে, এটা ভালো করে মুখস্থ করতে হবে চার্টটাকে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ চার্ট। আই, মাই, মি, মাইন, উই, আওয়ার, আস, আওয়ার্স, ঠিক আছে না? এইভাবে এই সাথে ইউ ইউ, ইউ ইউর, ইউ ইয়োরস, এখানে হি দিয়ে আছে, হি, হিজ, হিম, হিজ, শি, হার, হার, হার্স, ঠিক আছে না? এগুলো সব সুন্দর করে মুখস্থ করতে হবে চারটাকে, পুরোটাকেই। দে, দেয়ার, দেম, দেয়ার, সেগুলো ইউজেস এখনই আমি দেখাচ্ছি, যেগুলো ব্যবহার কিভাবে আসে সামনে বাক্যের মধ্যে কিভাবে আসবে। তো চারটা একবার সুন্দর করে দেখে নাও। যে প্রথমে আই মানে হচ্ছে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, মাইন মানে আমার। এখানে সাবজেক্টিভ মানে কি বলতো? মানে বাক্যের মধ্যে এইগুলো সাবজেক্ট আকারে বসে, ঠিক আছে না? সাবজেক্টিভ মানে হচ্ছে কি, এই সমস্ত প্রনাউন বাক্যের মধ্যে সাবজেক্ট আকারে বসে, বাক্যের কর্তা হয়। যেমন এই যে তোকে দেখলে উই, ঠিক আছে না, আই, এগুলো হচ্ছে কি সব সাবজেক্টিভ কেস। আচ্ছা পয়েসিভ মানে কি? এগুলো অধিকার বোঝায়, যেমন আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, ঠিক আছে না?
তো এইটা একটা বিষয়। আর অবজেক্টিভ কেস কি হয়, এখানে বাক্যে অবজেক্ট আকারে বসে। কি আকারে বসে? বাক্যে অবজেক্ট আকারে বসে। যেমন আমি, আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, এগুলো সব বাক্যে কি আসে? অবজেক্ট আকারে বসে। যেমন সে আমাকে দেখলো, ঠিক আছে না? সে তাকে ডাকলো, সে তাকে একটি বই দিল। তো এই তাকে, আমাকে সব বাক্যের মধ্যে অবজেক্ট আকারে আসে। তো এগুলো সব অবজেক্টিভ কেসের মধ্যে। আর ডাবল পসেসিভ এর যে ব্যবহারটা, এটাও আর কি পসেসিভের মতোই, এটা অধিকারী বোঝায়, তবে এটা বাক্যের শেষে বসে। মাইন, আওয়ার্স, যেমন এই গাড়িটি আমার, এই বাড়িটি তোমার, হ্যাঁ, এই বইটি তার। তো এইভাবে আর কি যেটা আসে আর কি এটা, হ্যাঁ। তো এর প্রত্যেকটা ব্যবহার ইনশাআল্লাহ আমরা দেখব সামনে। যেমন দেখো একটা এসছে যে ইউজ পসেসিভ কেস অফ প্রোনাউন্স, তো এখানে এটা ব্যবহার করতে হবে। যেমন ধরো আমার ভাই, আমার ভাই, এটা কিভাবে করবে? My brother. আমার ভাই, My মাই brother. ব্রাদার। My brother. আমাদের গাড়ি, Our car. আমাদের জন্য কি আছে? আমাদের জন্য আছে দেখো আমাদের, এই যে আমাদের, আওয়ার। Our car. তাহলে আমাদের গাড়ি হচ্ছে কি? Our. আওয়ার কার। ভেরি গুড, আওয়ার কার। ঠিক আছে। তার খাতা, এখানে এসছে তার খাতা। তারের জন্য তুমি এটা নাও, হুইজ খাতা এই যে এখানে দেখো হিজ হার দুটো মানে তার হয়, যে কোনো একটা নিতে পারো, অসুবিধা নাই। হিজ মানে পুরুষকে বোঝায়, হার মানে মেয়েকে বোঝায়। তুমি এখানে যে কোনোটা নিয়ে নাও, অসুবিধা নাই। তাহলে হিজ খাতা, খাতার জন্য কি আছে বলো তো? নোটবুক ইউজ করা হয়, ঠিক আছে? Book বা copy হবে না স্যার? নোটবুক, ঠিক আছে। কপি হবে না? বলো। কপি হবে না হ্যাঁ, স্যার? কপি ইউজ করা যায়, কোনো অসুবিধা নাই। কপি ইউজ করা যায়, হিজ কপি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কপি, নোটবুক। এরপর দেখো তোমার বই, কি আছে? তোমার বই। তোমার জন্য কি আছে বলো? ইওর ইওর বুক। ভেরি গুড, ইওর বুক, ঠিক আছে। এরপর তাদের জমি, তাদের জন্য দে দেয়ার Their land. দে, দেয়ার, দেম, দেয়ার্স, দেয়ার আছে, হ্যাঁ, তাদের জন্য। Their land, sir. আচ্ছা, এটাকে মুখস্থ করতে হবে, কি হবে বলো তো? এইভাবে, হ্যাঁ, আই, Their মাই, land. মি, মাইন, উই, আওয়ার, আস, আওয়ার্স, ইউ, ইউর, ইউ, ইয়োরস, ঠিক আছে না? হি, হিজ, হিম, হিজ, শি, হার, হার, হার্স, দে, দেয়ার, দেম, দেয়ার্স। এভাবে এরকম মুখস্থ করে ফেলতে হবে, কেমন? মুখস্থ করে একবার ভালো করে ঝালিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাদের জমি বলো, এটা কি হবে? তাদের জমি, Their land. দেয়ার ল্যান্ড দেয়ার ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এরপর তার ভাই, মহিলার ক্ষেত্রে ইউজ করো, তার মহিলা দিয়েছি আমি, হার ব্রাদার হার Our brother. ভেরি গুড। তার ভাই কি হবে? হার ব্রাদার, Brother. ঠিক আছে, হার ব্রাদার। আচ্ছা, এরপরে তো হলো, এরপরে যেটা আছে এটা হচ্ছে, এগুলো তোমার প্রোনাউন হলো, হ্যাঁ। এবার নাউনের ক্ষেত্রে কেমন হবে দেখো। যদি নাউন যদি হয়, যেমন রহিমের কলম, করিমের বাক্স, ঠিক আছে না, আব্বুর নাম, এই সমস্ত বিষয় যখন আসবে তখন কি হবে? এগুলো তো নাউন সব পড়ায়, তাই না? তো নাউনের ক্ষেত্রে কি হবে? নাউনের ক্ষেত্রে আমরা যদি সেটা জীবিত হয়, লিভিং থিং হয়, লিভিং, ঠিক আছে, যদি জীবিত হয়, জীবন্ত হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। কি দিয়ে? অ্যাপোস্ট্রফি এস, মানে কি? ছোট্ট একটা কমা দিয়ে। যেমন দেখো রহিমের কলম, তো রহিমের, রহিম অ্যাপোস্ট্রফি এস, Rahim's pen. ঠিক আছে না? Rahim's pen. রহিমস পেন। তো এই যে অ্যাপোস্ট্রফি এস দেখো এসছে, রহিমস, আমি এটা রেড করে দিচ্ছি যাতে বুঝতে পারো তোমরা। দেখো রহিমের কলম, রহিমস কলম পেন, ঠিক আছে, রহিমের পেন। আচ্ছা, আরেকটা কিভাবে করা যায়? আবার এটাকে আরেকভাবে করা যায়, বলছে আগে এটা দেখো। করিমের বাক্স, তাহলে কি হবে করিমের বাক্সটা? করিমের বাক্স, Karim's box. করিমস, Karim's box. করিমস বক্স, করিম করিমের, করিমস বাক্স, বক্স, করিমস বক্স, করিমের বাক্স, করিমস বক্স। আচ্ছা, আবার এটাকে এভাবেও করা যায়, যদি এটা এভাবে করো যে কলম রহিমের, এভাবে করা যায়। কলম, যেমন কলম পেন রহিমের অফ রহিম, এটাও করা যায়, হ্যাঁ, পেন অফ রহিম। Not Rahim. এটা একটু উল্টিয়ে দুটো ভাবেই করা যায়। এটাকে অফ Pen of দিয়েও Rahim. করা যায়, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও করা যায়, যদি জীবন্ত হয়, যদি লিভিং থিং হয়। যদি যার আমরা পজিটিভ করছি, অধিকার হচ্ছে, যদি সেটা জীবন্ত জিনিস হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুভাবে করা যায়, অ্যাপোস্ট্রফি এস দিয়ে করা যায়, অথবা অফ দিয়ে করা যায়। রহিমস পেন অথবা পেন অফ রহিম, দুটোই করা যায়। আচ্ছা, করিমের বাক্স তাহলে কি হতে পারে? আরেকটা যে বাক্স করিমের, বক্স, Karim. Box of Karim. আচ্ছা এক মিনিট, বক্স অফ করিম, তাই না? ভেরি গুড, বক্স অফ করিম। তাহলে আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে রহিমের বাড়ি, এটা কি হবে বলো? রহিমের বাড়ি, তাহলে রহিমের হাউস অফ Rahim's house. ভেরি গুড, রহিমস হাউস, রহিমের বাড়ি, রহিমস হাউস। আর আরেকটা কি করা যায়? বাড়ি রহিমের, তাহলে হাউস হাউস অফ, House of of Rahim. Of Rahim. করিম ভেরি গুড। আচ্ছা, করিমের ঘর, এটা কি হবে? করিমের ঘর, করিমস রুম Room of Karim. Room of Karim. করিমস রুম করো, হ্যাঁ, করিমস রুম, করিমের ঘর, করিমস রুম।
আচ্ছা এরপর হচ্ছে আর একটা কিভাবে করা যায় বলো? অফ দিয়ে করলে কি হবে? রুম অফ রুম করিম অফ করিম ঘর করিমের, ঘর রুম করিমের অফ করিম, রুম অফ করিম রুম অফ করিম। আচ্ছা ওসমানের জমি, ওসমানের জমি কি হবে? উসমান ল্যান্ড প্ল্যান Usman's land. ওসমানস ল্যান্ড, ভেরি গুড, ওসমানস ল্যান্ড। আচ্ছা আরেক ভাবে করলে কি হবে অফ দিয়ে করলে? ল্যান্ড অফ Land of Land. Usman. Land of Usman. ওসমান, ভেরি গুড, ল্যান্ড অফ ওসমান। আল্লাহর বই, এটা কি হবে বলো? Allah's আল্লাহ book. আল্লাহস বুক। আর আরেকটা করলে কি হবে আরেক ভাবে করলে? Book of Allah. আল্লাহ বই Book আল্লাহর, of Allah. বুক অফ আল্লাহ, আল্লাহ আল্লাহ ঠিক আছে। আচ্ছা এরপর আব্বুর নাম, Abu's Father. name. আব্বুজ, ফাদার, ফাদার্স নেম ফাদার্স নেম। ফাদার্স নেম ফাদার্স নেম আর আরেকটা কি হতে পারে অফ দিয়ে করলে? নেম নেম অফ অফ, ফাদার অফ Name of father. Father. নেম অফ ফাদার, ঠিক আছে। আচ্ছা ফাতিমার খাতা, ফাতিমার নোটবুক নোটবুক Fatima's. ফাতিমাস নোটবুক, ঠিক আছে না? আরেকটা করলে কি হবে আরেক ভাবে করলে? নোটবুক অফ ফাতিমা Notebook of Fatima. নোটবুক অফ ফাতিমা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এরপর আব্দুলের থলি, আব্দুল Abdul's bag. আব্দুল, Abdul's bag. ভেরি গুড। আরেকটা করলে কি হবে? Bag of Abdul. ব্যাগ অফ Bag of Abdul. আব্দুল, ঠিক আছে। আর ভাইয়ের জামা, ব্রাদার্স তার Brother's Brother. ব্রাদার্স শার্ট। Cloth. আর যদি এটা আমরা অফ দিয়ে করি তাহলে কি হবে? শার্ট অফ ব্রাদার্স shirt of brother. শার্ট অফ ব্রাদার, ঠিক আছে, শার্ট অফ ব্রাদার, ঠিক আছে। আচ্ছা এরপর দেখুন, এরপর যদি নন লিভিং থিং হয়, অর্থাৎ এটা তো হলো আমাদের লিভিং থিং তাই না, যেগুলো হচ্ছে জীবন্ত সবকটায়, ফাতিমা, উসমান, আল্লাহ, আব্বু, ফাতিমা, আব্দুল, ভাই, সবই জীবন্ত। আর যদি এগুলো যদি নন লিভিং থিং হয়, জড় বস্তু হয়, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু ভিন্ন। সেখানে কি হবে? সেখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কখনোই করতে পারবো না। যদি নন লিভিং থিং হয়, কখনোই অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কিন্তু পজিটিভ কেস তৈরি হবে না। কেমন? যেমন বাড়ির জানালা, এক্ষেত্রে কখনোই হাউসেস উইন্ডো হবে না, এখানে শুধুমাত্র অফ দিয়ে করতে হবে, ঠিক আছে, করতে হবে অফ দিয়ে করতে হবে। জানালা বাড়ির, তাহলে কি হবে? উইন্ডো অফ উইন্ডো অফ হাউস। হাউস কখনোই কিন্তু এটা করা যাবে না, হাউসেস, হাউসেস উইন্ডো এই করে দিলে হবে না, ভুল, ঠিক আছে না? এটা করা যাবে না, কি করতে হবে? অফ দিয়ে করতে হবে। যদি নন লিভিং থিং হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু ই দিয়ে হবে না, অ্যাপোস্ট্রফি এস দিয়ে হবে না। আচ্ছা উইন্ডো অফ হাউস, এখানে ঘরের দরজা কি হবে এটা তাহলে বলো? ঘরের দরজা, ডোর অফ Door of দরজা, দরজা ঘরের, এবার সাথে দরজা ঘরের, ডোর অফ রুম room. ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখানে এটা তো হলো দুটো বিষয়। গাড়ির চাকা, এসো, গাড়ির চাকা কি হবে এটা? চাকা গাড়ি, Wheel of car. হুইল মানে Wheel চাকা, of car. গাড়ির অফ কার, হুইল অফ কার হুইল অফ কার। Wheel of টেবিলের car. পা, এটা কি Clock হবে? car. টেবিলের পা কি হবে? লেগ অফ Leg of table. লেগ অফ দ্য Leg টেবিল of করে table. দাও, লেগ অফ দ্য টেবিল। আচ্ছা Leg of the বইয়ের table. পৃষ্ঠা, Page of book. হ্যাঁ ভেরি গুড, Page of Page of book. পেজ অফ দা বুক করে দাও, পেজ অফ দা বুক। আচ্ছা রাস্তার অবস্থা, অবস্থা Condition of the road. ভেরি গুড, কন্ডিশন হচ্ছে অবস্থা, Road. আর রাস্তার অফ Condition দি রোড, কন্ডিশন অফ দি রোড। আচ্ছা ঘরের মেঝেটা কি হবে? Floor of the ফ্লোর room. অফ দ্য রুম ফ্লোর, Floor of room. ফ্লোর Floor অফ of দা the রুম, room. ভেরি গুড, ঘরের মেঝে। স্যার বলছি দাদা কখন ব্যবহার করব? স্কুলের গাড়ি, Car of the school. Car of স্কুলের school. গাড়ি হ্যাঁ ঠিক আছে, কার কার অফ অফ দা স্কুল, ঠিক আছে, ফ্লোর অফ Car দা of the রুম school. আর স্কুলের গাড়ি, কার অফ দা স্কুল, ব্যাস ঠিক আছে, সবকটাই মোটামুটি। আচ্ছা এতটা পর্যন্ত সব ক্লিয়ার তো? দেখে নাও একবার, স্যার স্যার বলছিলাম দাদা কখন ব্যবহার করব? বলো। বলছি দা কখন ব্যবহার করব? আসলে কি বলতো, যখন আমরা বাক্যের মধ্যে কোনো কাউন্টেবল নাউনকে ইউজ করি, যখন কোনো কাউন্টেবল নাউনকে ইউজ করি, এমন কোনো নাউন যেগুলো বাক্যের মধ্যে গোনা যায়, ঠিক আছে, যেগুলো গোনা যায়, তো সেই সমস্ত নাউনকে এমনি বাক্যের মধ্যে বসানো যায় না, হয় তার আগে তোমাকে আর্টিকেল বসাতে হবে বা সেটাকে প্লুরাল নাম্বার নিয়ে যেতে হবে, ঠিক আছে না? তো সেই কারণে এখানে আমরা দা কিছু ইউজ করেছি। হুইল অফ দা কার, এগুলো দা ইউজ করলে ভালো হতো, হুইল অফ দা কার,
শেখানোর জন্য এখন ঠিক আছে, কিন্তু যখন আমরা ইউজ করব তখন এখানে অবশ্যই দা ইউজ করতে হবে। হুইল অফ দ্য কার, পেজ অফ দ্য বুক, ঠিক আছে, কন্ডিশন অফ দ্য রোড। তো স্যার তো এই জন্য দা ইউজ করেছি আমি, যেগুলো স্যার সবকটা বলছিলাম কাউন্ট। ডোর অফ দ্য স্যার বলো। তো বলছিলাম ডোর অফ দ্য রুম এটা মানে ব্যবহার করলে হবে? হবে, অসুবিধা নেই, ডোর অফ দ্য রুম। হুম জি একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্কুলের ঠিক গাড়ি আছে কার অফ দ্য স্কুলে তো হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা, এই গেল মোটামুটি ধরো আমাদের কিছু বিষয়। আচ্ছা, এরপর দেখো, এরপর কি আছে, বেসিক আর একটা বিষয় আছে, হচ্ছে ভার্বের কিছু বিষয় আছে। ভার্বের যে ভাগগুলো তোমার আছে, একটা হচ্ছে অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব, এগুলো একটু দেখে নাও। অক্সিলারি ভার্ব দুটো ভাগ আছে, আবার একটা প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে ভার্ব হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, অক্সিলারি ভার্ব আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। একটা অক্সিলারিকে বাংলায় কি বলা হয়? সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ যে সমস্ত ক্রিয়াপদ বা টেন্স গঠনে সাহায্য করে, এদের নাম দিয়েছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে না? অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ বাক্যের প্রধান ক্রিয়া, যারা নিজে নিজে বাক্য তৈরি করতে পারে, ঠিক আছে। যে হেল্পিং ভার্ব বলা যায়। হ্যাঁ, হেল্পিং ভার্ব বলা যায়, কোনো অসুবিধা নেই, অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা বাক্যের মেইন ভার্ব যাকে আমরা বলি, হ্যাঁ, বাক্যের প্রধান ক্রিয়া। আচ্ছা, অক্সিলারির মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি, তাই না? আর প্রিন্সিপালের মধ্যে তেমন কোনো ভাগ নেই। এবার প্রাইমারির মধ্যে যেগুলো আছে দেখো, বি, বিন, বিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ডু, ডাজ, ডিড, এগুলো একবার দেখে নেবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আর মডেলের মধ্যে কোনগুলো আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শুড, ওট, টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলো সব আছে, হ্যাঁ। ইনশাআল্লাহ মোটামুটি যেগুলো বেশি বেশি আমাদের ব্যবহার হয় সেগুলো আমরা সুন্দর করে দেখে নেবো, হ্যাঁ। আচ্ছা, তা এর কি বিষয়, তো এগুলো আছে। এবার এখানে একটু খুঁজে বের করতে হবে যে কোনগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব আর কোনগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ, বাক্যের মধ্যে। যেমন এক নম্বর দেখা হচ্ছে উই আর গোয়িং টু স্কুল। তো উই আর গোয়িং টু স্কুল এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? সেটা হচ্ছে এই যে আর, ঠিক আছে না? আর প্রিন্সিপাল ভার্ব কোনটা? এই যে গোয়িং যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রধান ক্রিয়া কাকে বলা হয়? যে ভার্বগুলো নিজে নিজে বাক্য তৈরি করতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না, ঠিক আছে না? গো কিন্তু নিজে বাক্য তৈরি করতে পারে, কোনো অসুবিধা নাই। তো তারপরে এখানে দে ইট রাইস। আর একটা বিষয় ছোট করে বলে রাখি, যারা একটু অ্যাডভান্স লেভেল এখানে আছো, যারা অলরেডি জানো যে মানে প্রশ্ন আসতেই পারে, যেমন আই এম এ বয়, ইউ আর এ গার্ল, ঠিক আছে। তো এই যে অ্যাম, ইজ, আর, এগুলো কিন্তু কখনো প্রিন্সিপালের মতো কাজ করে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেগুলো আছে এগুলো কিন্তু বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখনো কাজ করে। যেমন আই হ্যাভ এ বুক, ইউ হ্যাড এ পেন, তো এগুলো কিন্তু কাজ করে। আর প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা কি? যে ভার্বগুলো নিজেই বাক্য তৈরি করতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনগুলো? সাহায্যকারী ক্রিয়া। কেন সাহায্যকারী নাম দেওয়া হয়েছে? কারণ এগুলো সাহায্য করে। কি সাহায্য করে? এরা টেন্স গঠন করতে সাহায্য করে, কেমন? এই কারণ নাম হয়েছে এদের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তাহলে এখানে দেখো, ভার্বকে সাহায্য করে, একদম ভার্বকে সাহায্য করে টেন্স গঠন করতে, সেই জন্য নাম হয়েছে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে এখানে উই আর হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে, আর গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দে ইট রাইস, দে ইট রাইস, এখানে শুধু একটাই প্রিন্সিপাল ভার্ব, ই নেই, মানে অক্সিলারি। একদম, এখানে হি হ্যাজ ইটেন রাইস, এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাঁ, আমি লাল কালি করে দিলাম। আর ইট হচ্ছে, ইটেন যেটা আছে এটা হচ্ছে বাক্যের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। শি ওয়াজ স্লিপিং অন দ্য বেড, এখানে কি দেখো, ওয়াজ হচ্ছে কি? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি আর স্লিপিং হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আই ক্যান প্লে ফুটবল, এই দেখো এখানে এটাতে ক্যানটা ক্যান মোডাল, অক্সিলারি ভার্ব, ক্যান ইজ মডেল অক্সিলারি, আর প্লে হচ্ছে মোডাল বাক্যের অক্সিলারি মেইন ভার্ব। ইজ দ্য মেইন ভার্ব ভেরি গুড। আচ্ছা, ইউ শুড লাভ দ্য পুয়ার, পুরো হচ্ছে মডেল শুড পুরো হচ্ছে হচ্ছে মোডাল মডেল অক্সিলারি ভার্ব, মোডাল, আর লাভ আর লাভ ভার্ব মেইন main ভার্ব, verb। ঠিক আছে না? she had read the book, had হচ্ছে Auxiliary verb. auxiliary verb, আর read হচ্ছে অক্সিলারি বাক্যের মেইন ভার্ব। মেইন মেইন ভার্ব ভার্ব, you must read namaz, তাহলে must হচ্ছে কি? মাস্ট মডেল। মডেল ভার্ব, Modal auxiliary। আর read হচ্ছে বাক্যের মেইন ভার্ব। আচ্ছা, যাই হোক, মেইন ভার্ব ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর দেখো কিছু অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে ব্যবহার। আচ্ছা, কারো কোনো কনফিউশন এখানে নাই তো? দেখে নাও, এখানে শুধু একটু দেখে দিলাম, তাই এভাবে বাক্যের মধ্যে আসবে, এগুলো ইউজ করার সামনে শেখাবো, হ্যাঁ, জাস্ট একটা ওভারভিউ দেওয়া হলো, ঠিক আছে? এখানে কোনো চিন্তার বিষয় নাই, বিস্তৃত সামনে আসবে ইনশাআল্লাহ, যখন বাক্য দেখা যাবে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কিছু ব্যবহার, সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো অ্যাডজেক্টিভ অনেক ভাগ আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেগুলো তারা গুণ বোঝায়, দোষ গুণ বোঝায়, হ্যাঁ, সেগুলোর এখানে ইউজ আমি সামনে নিয়ে এসেছি। তো প্রথমে হচ্ছে ভালো নাউনের ছেলে, দোষ গুণ বোঝায় স্যার
ভালো ছেলে গুড বয়, ভালো হচ্ছে boy. গুড, ছেলে হচ্ছে বয়, তো ভালো ছেলে গুড বয় পরপর হয়েছে। খারাপ মানুষ কি হবে তাহলে? ব্যাডম্যান। Bad boy. খারাপ হচ্ছে ব্যাড আর মানুষ হচ্ছে Batman. ব্যাড। Batman. ঠিক আছে না? Batman. আচ্ছা তাহলে ভালো ছেলে এটা তো হয়ে গেল, খারাপ মানুষ। বড় পাথর, এখানে দেখো বড় পাথর, বিগ স্টোন। Big stone. ছোট Big জায়গা, stone. Small place. স্মল ছোট প্লেস, থেকে Small place. place. দরিদ্র মেয়ে, পোর Poor গার্ল। girl. Poor girl. পুয়ার Poor girl. ঠিক আছে। গরম পানি, হট Hot ওয়াটার। water. water, ঠিক আছে। ঠান্ডা আবহাওয়া, কোল্ড Cold ওয়েদার। weather. কোল্ড ওয়েদার, ঠিক আছে। ধনী লোক, রিচম্যান। Rich man. Rich man. ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে ভার্বের দেখো তিনটে ফর্ম আমরা জানি, একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা যখন ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করতে হয় তখন, তাই না? Yes by yes. তো এই Third চারটে person ফর্ম singular আছে, number এর সাথে যুক্ত হয়। হ্যাঁ তখন এটা যুক্ত করতে হয়। সেই ফর্মটা সামনে নিয়ে এসেছি এখানে, আমি কিছু ভাব দিয়েছি আর দেখে নেবেন। যেমন পরিষ্কার স্যার, করা হ্যাঁ, স্যার। ক্লিন, সেখানে ক্লিন ক্লিন ক্লিন। খেলা হচ্ছে প্লে প্লেড প্লেড, খোলা ওপেন ওপেন ওপেন। তো সামনে টেন্স ইনশাআল্লাহ আসবে নেক্সট দিন, তখন এগুলো লাগবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করা, আস্ক 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 আর আস্ক, এগুলো দেখে নেবে সুন্দর করে একবার। বড়, ধার করা হচ্ছে বড়, বরড বরড, আর বড় যেখানে হয় আরোহণ করা ক্লাইম্ব, সাহায্য করা হেল্প থেকে হেল্প হেল্প, যাওয়া থেকে গো ওয়েন্ট গান। এর মধ্যে আবার একটু ভাগ আছে তাই না, কিছু হচ্ছে রেগুলার ভার্ব, কিছু ইরেগুলার ভার্ব। যেগুলো শুধু ইডি বা ডি লাগিয়ে হয়ে যায় সেগুলোকে বলা হয় কি রেগুলার ভার্ব, তাই না? আর যেগুলো মানে পুরো ফর্ম চেঞ্জ হয়ে যায়, ভেতর ভেঙে যায়, সেগুলো কি বলা হয় ইরেগুলার ভার্ব। আবার এর Irregular নাম verb. আছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এরকম নামও আছে। তো যেগুলো হ্যাঁ, ভেঙে স্যার। যায় সেগুলো হচ্ছে কি স্ট্রং ভার্ব, যেগুলো ভাঙে না, যেগুলো শুধু শেষে ডি বা ইডি যুক্ত হয়ে সেগুলো বলা হয় উইক ভার্ব। এর মধ্যে এরকম আর কি ভাগ আছে, এগুলো তো ডিপে দরকার নাই। আমাদের মেন ইনশাআল্লাহ মোটামুটি কাজ হয়ে যাবে তোরা শিখলেই। দৌড়ানোর মধ্যে রান র্যান রান রানস, বহন করা ক্যারি, তৈরি করা বিল থেকে বিল বিল বিল, কেনা বাই বট বট, সিট থেকে সিট স্যাট স্যাট, স্ট্যান্ড থেকে স্টুড স্টুড। এগুলো দিয়ে রেখেছি ইনশাআল্লাহ, সামনে এগুলো দিয়ে আমরা বাক্য বানাবো, তখন কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর আমাদের টেন্স শুরু হবে ইনশাআল্লাহ। টেন্সের মধ্যে যে ভাগগুলো মোটামুটি দেখে নাও একবার। টেন্স তিন ভাগে ভাগ, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রতিটা টেন্স চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট টেন্স আবার চার ভাগে ভাগ আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সবকটা কিন্তু ওই একই ভাগ, তাই না? তো টোটাল হচ্ছে 12টা টেন্স আমাদের, আমরা টোটাল 10টা টেন্স এখানে শিখবো, যেগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ স্পোকেনে বেশি বেশি কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি। আমরা 10টা শিখলে ইনশাআল্লাহ কাজ হয়ে যায়। তো ফিউচার ইনশাআল্লাহ নেক্সট দিন আমাদের টেন্স শুরু হবে। হ্যাঁ, আজকে কিন্তু এতটাই, এর বেশি আজকে ইনশাআল্লাহ করাবো না। তাহলে একবার রিক্যাপ করিয়ে নাও। মোটামুটি ভাব সাবজেক্ট অবজেক্ট শেখা হলো আমাদের, আর পাশাপাশি সিঙ্গুলার প্লুরাল পারসন গুলো হলো। তো এগুলো সব ভালো করে মুখস্থ করে নেবে, যেগুলো মুখস্থ করা। হ্যাঁ, নেক্সট দিনের ক্লাস এগুলো লাগবে আবার, ঠিক আছে না? একবার দেখে নেবে সুন্দর করে। তো আজকের জন্য এতটাই, নেক্সট দিন ইনশাআল্লাহ আবার সামনে ক্লাস হবে। তো বলো, কারো কোনো কোশ্চেন কিছু? No objection, sir. আচ্ছা, I have no question. সেভ করিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, আজমাউল শেখ আর কে কে আছো এখানে দেখে নি একবার আমি। বাপ্পারাজ আছে, আর কে কে আছে? গোলাম বাইজিদ। এটাকে আমি Yes, sir. কেটে দিই।